আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি কম বয়সী মহিলাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়ার কাউন্সেলিংটা দেখব। আসসালামু আলাইকুম, আমি KM তাওহিদ উল ইসলাম। আপনি জন্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের কাছে এসেছেন। আপনি অনেক সচেতন, আপনাকে সাধুবাদ। এভাবে আমরা তাকে গ্রিটিংস করলাম। এরপরে তাকে কিছু কোশ্চেন করতে হবে। মূলত ওরাল কন্ট্রাসেপটিভ পিলের যে প্রসিডিউর স্টেশন থাকে সেখানে প্রত্যেকটা হিস্ট্রিতেই দেখা যাবে যে সে হয় নিউলি ম্যারিড অথবা একদম কম বয়সী একজন মহিলা। আপনার বয়স কত, কত দিন বা বছর আপনার বিয়ে হয়েছে, আপনার বাচ্চা কয়জন, আপনি কতদিন বাচ্চা চান না। যেহেতু আপনার বয়স কম এবং আপনার পরিবার অসম্পূর্ণ, তার জন্য আপনার জন্ম নিরোধক বড়িই ভালো হবে। তবে এর জন্য আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার মাসিক কি নিয়মিত? আপনার মাসিকের সাথে কি অতিরিক্ত রক্ত যায়? আপনার শেষ মাসিক কবে হয়েছিল? আপনার কি মাথা ব্যথা, প্রেশার বা ডায়াবেটিস রয়েছে? বা আপনি কি যক্ষা রোগের বা মৃগী বা অন্য কোনো অসুস্থতাজনিত কারণে কোনো কন্টিনিউয়াস বা রেগুলার ওষুধ খান? মোটামুটি এই সব কোশ্চেনের অ্যান্সার যদি পজিটিভলি আসে, মানে ভালোর দিকে যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে তাকে বলবো যে আপনার জন্য বড়ি উত্তম, এবং আমরা তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কাউন্সেলিংগুলো আরও প্রসিড করব। আপনার জন্য জন্ম নিরোধক বড়ি উত্তম। এর কিছু সুবিধা রয়েছে। এটি সাশ্রয়ী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কম। এতে করে আপনার মাসিকটি একটি রেগুলার ইন্টারভেলে হবে। এতে করে আপনার মাসিকের সময় ব্যথা কম হবে এবং এতে করে আপনার রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা কম। এটি সফলতার হার 99.99% এবং আপনি যখন এটি খাওয়া বাদ দিবেন, আপনি পূর্বের মতো আবার গর্ভধারণ করতে পারবেন। তবে এর কিছু অসুবিধাও আছে, যেমন মাথা ব্যথা, অতিরিক্ত রক্তচাপ, মুখে ব্রণ হওয়া, এবং দেখা যায় যে 0.01% ক্ষেত্রে এটা অকার্যকর হতে পারে। এটি খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এটি মাসিকের প্রথম দিন খাবেন এবং একাধারে 21 দিন পর্যন্ত সাদা ট্যাবলেটগুলো খাবেন এবং তারপরে 7 দিন লাল ট্যাবলেটগুলো খাবেন, এবং একটি নির্দিষ্ট সময়েই প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে। যদি কোনো কারণে বড়ি খেতে ভুলে যান, তবে দ্বিতীয় দিন যখন মনে পড়বে তখন একসাথে 2টা ট্যাবলেট খেয়ে নেবেন। আর যদি পরপর 2 দিন ভুলে যান, তাহলে তৃতীয় দিন একসাথে 3টা ট্যাবলেট খেয়ে নেবেন এবং মাসের বাকি দিনগুলো কন্ডোম ব্যবহার করবেন। প্রথম ট্যাবলেটের পাতা শেষ হওয়ার পর তারপরেই আবার পুনরায় নতুন ট্যাবলেটের পাতা নেবেন। আর আপনার যদি কোনো প্রকার শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের কাছে এসে যোগাযোগ করবেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।